1 ঘন্টা মতন আগে, ঠিক আছে? ওই দেখা যাচ্ছে এখান থেকে। দেওর রয়েছে। কোথায় যাচ্ছিল? কলকাতায় কাজে যাচ্ছিল বাগেরহাটি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বিশ্বনাথপুর থেকে। দেওয়াঙ্গা? দেওয়াঙ্গা। খবর পেয়ে এখানে এসছেন? হ্যাঁ। খুঁজে পেয়েছেন? না, খুঁজে পাইনি। কোথায় আছে পুলিশ, কি বললো? ঠিক আছে, সামনে কোন নার্সিংহোমে রয়েছে, সেখানে যাচ্ছেন? কি নাম আপনার দেওয়ারের? অসীম সরকার। দর্শক, আপনাদেরকে এই ছবি দেখাচ্ছি, দেখুন রাজারহাট থানার পুলিশ ট্রেনে করে এটাকে এবারে বাসটাকে টেনে তোলার চেষ্টা করছে খালের জল থেকে। সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ট্রেনে করে সেই ছবি টেনে তোলার চেষ্টা করছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনি দর্শক, যে কীভাবে এই ছবি টেনে তোলার চেষ্টা করছে, ট্রেনের মাধ্যমে বাসটাকে উপরে তোলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এখানে কিন্তু জড়ো হয়েছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। ট্রেন নিয়ে আসা হয়েছে, দুটো ট্রেন এবং একটা জেসিবি গাড়ি দিয়ে সেই ছবি কিন্তু তোলার চেষ্টা করছে। বাসটিকে এখন উদ্ধার করার চেষ্টা করছে। পুলিশ আশঙ্কা করছে যে হয়তো বাসের নিচে কোনো চাপা পড়ে ব্যক্তি থাকতে পারে কিনা, জলের তলায় কোনো মানুষ আছে কিনা সেটাও দেখার চেষ্টা করছে পুলিশ। সেই ছবি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, কত ভয়ানক দৃশ্য। সাত সকালে একেবারে রাজারহাটের খড়িবাড়ি রোডে হাড়োয়ার খালে এই দুর্ঘটনাটি ঘটে। চাকলা করুণাময়ীর বাস চাকলা বেড়াচাপা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। সেখান থেকে বাসটি ছেড়ে রাজারহাটের দিকে যাচ্ছিল সল্লেক করুণাময়ী লাস্ট স্টপেজ। প্রচুর অফিস যাত্রী ছিল, প্রচুর সাধারণ মানুষ ছিল, যারা জেলার থেকে কলকাতার দিকে কাজ করতে আসে তারাও ছিল, তারাও যাচ্ছিল। সেই ছবি কিন্তু দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যাওয়ার সময় রাজারহাটের খড়িবাড়ির হাড়োয়ার খাল রোড, যেটা রাজারহাট থানার মধ্যে পড়ে, সেখানে এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে যে ব্রিজ ছিল সেই ব্রিজে ধাক্কা মেরে সোজা হাড়োয়ার খালের ওই মজা খালে পড়ে যায়। একেবারে নোংরা জলে সেখানে পড়ে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে শিকার হয়। প্রায় 50 থেকে 60 জনের অধিক যাত্রী ছিল বলছে স্থানীয়রা। তারপরে পুলিশ এসে সেই বাসটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। আপনারা সেই ছবি আমাদের একেবারে 9 টিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাসটিকে জল থেকে উদ্ধার করা, বাসটিকে জল থেকে তোলার চেষ্টা করছে খালের জল থেকে। প্রচুর মানুষ কিন্তু এই খবর পেয়ে এখানে এসেছিলেন। তারা কিন্তু পুলিশের সঙ্গে প্রথমে এসে উদ্ধার কাজে হাত লাগান, সহযোগিতা করেন। পরে রাজারহাট থানার পুলিশ এসে এদেরকে উদ্ধার করে। সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। এই দুর্ঘটনার কবলে পড়া মানুষজনদেরকে উদ্ধার করে রেজওয়ানি গ্রামীণ হাসপাতালে রাজারহাট থানার পুলিশ পাঠিয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রেনের মাধ্যমে ট্রেন লাগিয়ে দিয়ে সেই ট্রেনের মাধ্যমে বাসটিকে একেবারে খালের জল থেকে উপরে তোলার কাজ চালাচ্ছে। প্রায় সকাল থেকে এই পর্যন্ত প্রায় 2-3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। সেই উদ্ধার কার্যের কাজ এখনও কিন্তু শেষ হয়নি। রাজারহাট থানার পুলিশ, রাজারহাট থানার যিনি বড়বাবু আছেন বাগচিবাবু, জোনাকি বাগচি, তিনি তাঁর পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসেছেন। অন্যান্য পুলিশ আধিকারিকরা এই ঘটনাস্থলে আছেন। বিধাননগর কমিশনারের যারা দায়িত্বশীল অফিসার তারাও এই ঘটনাস্থলে এসেছেন, তারাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষজন তারা কিন্তু এখানে জড়ো হয়েছে, প্রচুর মানুষজন জড়ো হয়েছে, তারা কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে। সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের মাধ্যমে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেনের মাধ্যমে বাসটিকে উপরে তোলার চেষ্টা করছে, দুজন মানুষ নেমে গেছে। সেই ছবি দর্শক এই যে চাকলা করুণাময়ীর বাস, সেই বাস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দেখুন বাসটিকে এবার নয়নজলি থেকে উপরে তোলা হয়েছে। পুলিশ কর্মীরা কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছেন ঘটনাস্থল থেকে। সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। সেই বাস কিন্তু সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে চাকলা করুণাময়ীর যে বাস, সেই বাসটিকে এবারে রাস্তার উপরে তুলে নিয়ে আসা হয়েছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে থাকছি। দেখুন, হ্যাঁ, সেই বাস রাস্তার উপরে তুলে নিয়ে আসা হয়েছে। রাজারহাট থানার পুলিশ কর্মীরা সেই বাসটিকে নয়নজলি থেকে উদ্ধার করেছেন। সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন।
যান 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 এবার এটাতে নামাবো আমরা এটাকে নামাবো वो साइड ना है যেভাবে ফোড়াতে তাতে দর্শক, এই বাসটিকে এবার খাল থেকে ট্রেনের সাহায্যে উদ্ধার করেছে রাজারহাট থানার পুলিশ, সঙ্গে ছিল শাসন থানার পুলিশও সহযোগিতা করেছিল, বিধাননগরের পুলিশ কর্তারা তারাও এই ঘটনাস্থলে এসেছিলেন। এই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবার এই বেড়াচাপা করুণাময়ী, এই যে চাকলা করুণাময়ীর যে বাস, সেই বাসটিকে ট্রেনের সাহায্যে খালের জল থেকে উপরে তোলা হয়েছে, সেই ছবিও কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম। দর্শক, আপনাদেরকে আমরা যেটা বলেছিলাম যে বাসটা যখন নয়নজুলিতে পড়ে গিয়েছে, পুলিশের দুটো ক্রেন এবং দুটো তিনটে জেসিবি নিয়ে রাজারহাট থানার পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নয়নজুলি থেকে এবার বাসটিকে রাস্তার উপরে তোলার চেষ্টা চালাচ্ছেন রাজারহাট থানার পুলিশ আধিকারিকরা এবং বিধাননগর কমিশনারেটের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন। দুটো ক্রেন নিয়ে এসছেন, দুটো ক্রেনে করে বাঁধিয়ে সেই বাসটিকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছেন, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ঘটনা দেখতে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি 9 টিভি বাংলার পর্দায়। দেখুন, প্রচুর মানুষ কিন্তু প্রাথমিক অবস্থায় এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, তারপর রাজারহাট থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। এখন রাজারহাট থানার পুলিশ দুটো ক্রেন এবং জেসিবি মেশিন নিয়ে এসে বাসটিকে নয়নজুলি থেকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছেন, সেই ছবি প্রায় অনেকটাই বাসটা রাস্তার উপরে তুলে নিয়ে এসছেন। একেবারে এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। প্রায় 2-3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের 9 টিভি বাংলার পর্দায়। দুটো ক্রেন এবং দুটো তিনটে জেসিবি মেশিন নিয়ে এসে রাজারহাট থানার পুলিশ তারা এবং বিধাননগর কমিশনারের যারা দায়িত্বশীল তারা এসে এই বাসটিকে উদ্ধার করার কাজে হাত লাগিয়েছেন, সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, সেই ছবি কিন্তু এবার আপনাদেরকে দেখাচ্ছি। বাসটিকে একেবারে রাস্তার উপরে তুলে নেওয়া হয়েছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সেই ছবি বাসটিকে একেবারে নয়নজুলি থেকে উপরে তোলা হয়েছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে নয়নজুলি থেকে বাসটিকে উপরে তুলে নিয়ে হয়েছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখতে থাকুন। সেই বাসটিকে রাস্তার উপরে তুলে নেওয়া হয়েছে, সেই ছবি কিন্তু দেখাচ্ছি আপনাদের। বাসটাতে এটা ভাইরাল বেশি ভাই কাঁচ রয়েছে, তুই উঠে যায়। যা ভালো দেখ you no one know how is going to get challenge আর এটা কইছে নাজমুল একবার আরেকবার নাম দেখি, আরেকবার নাম লোকজনে ঘুরে গেছে পুরো এইটা দেওয়া হবে লোকাল
সকালবেলা আপনি দেখবেন ওইখানে ট্রাফিক সার্জেন্টরা ট্রাফিকরা লাইন দিয়ে গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে, পাশ দিয়ে কোনো গাড়ি যাওয়ার মতো নেই। ওই দেখেন চোখের সামনে দেখেন পাথর ভর্তি, ওখানে পয়সা তোলার জন্য দাঁড়িয়ে আছেন। শুধু পাথরগুলো কি করে থাকে? রাস্তা অর্ধেক ব্লক করে আছে, অর্ধেক রাস্তা ব্লক করে আছে, পাথর কি করে থাকে? এটা এত বড় মেন রাস্তা, যেখানে একটা ইন্টারন্যাশনাল রোডের সঙ্গে যুক্ত হয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কেন? এখানে তো বাস উল্টে গেছে ওভারটেক করতে গিয়ে। হ্যাঁ, পুলিশের জন্যই তো গাড়িগুলো দাঁড়িয়ে যায়। নো এন্ট্রি যখন সাইড দিয়ে দাঁড় করিয়ে দেবে, এরা একটা ন্যারো প্লেসে কেন দাঁড় করিয়ে দেবে? মানে দাঁড় করিয়ে কি করে ওরা? দাঁড় করিয়ে কি করে সেটা আপনারা বুঝতে পারছেন? অলিখিত আইন কি হয় আপনারা ভালো করে জানেন তো। পুলিশ গাড়ি দাঁড় করিয়ে কি করে? তাহলে আজকে গাড়িটা উল্টালো কি? উল্টাবে, পাশ দিয়ে গাড়ি থাকলে আরেকটা গাড়ি তো যাওয়ার জন্য ওভারটেক করবে। হয়ে গেছে বাই মিস্টেক। বাসটি কোথায় পড়ে গেছে? বাসটি একদম নয়নজল খালের মধ্যে পড়েছে। কেউ মারা গেছে কি পর্যন্ত জানা যাচ্ছে না, এখনো পর্যন্ত সেসব সংবাদ আমরা শুনিনি। উদ্ধার কাজ চলছে, লোককে বের করা হচ্ছে। হ্যাঁ, বের করা হয়ে গেছে সব। আপনার নাম? আমার নাম রতন বিশ্বাস। ভাই তোরা এর ভেতর ঢুকে যাচ্ছিস কেন? কি দেখবি? তোরা তো দেখা হয়ে দেখেছিস তো, সর না তোরা। দেখা হয়ে গেছে। সত্যি কথা বলে একজন ট্রিটমেন্টের প্রয়োজন আছে তো। হ্যাঁ, তোমার যদি কিছু না হয় তুমি উঠে দাঁড়াও, কোনো অসুবিধা নেই তো। কোথায় বাড়ি তোমার? ভাই বেড়াচ্ছ, তোমার বাড়ির লোককে ফোন করছো? ঠিক আছে, ঠিক আছে। তোমার যদি ট্রিটমেন্টের হয় ভাই, আমাদের গাড়ি আছে, যদি ট্রিটমেন্ট করতে যাও কোনো অসুবিধা নেই, যাবে না? ঠিক আছে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা বলো আমরা আসি এখানে। একজন যাও, বাড়ির লোক যোগাযোগ করতে পারে। আপনি দাদা যেতে যেতে বাড়ির লোকের সাথে যোগাযোগ করুন। না আমরা তো ফালতু ফটো তুলছি না, চলে আসতেছি যাওয়ার। আর আপাতত কেউ নেই, উনি ওনার কোনো কিছু হয়নি, উনি যেতে পারবে, যেতে হবে না। সামনে আছি একদম। কোথা থেকে আসছিলে? যাচ্ছিলেন কোথায়? অফিসে যাচ্ছিলাম। কোথায় অফিস? সেক্টর 5। কি হলো হঠাৎ করে? জানি না, আমি বাম দিকে বসেছিলাম, হঠাৎ করে গাড়ি কাটাতে গিয়ে খালের মধ্যে পড়ে গেছে। খালে পড়ে গেছে? যাত্রী ছিল তো অনেক? ভর্তি ছিল বাস, পুরো বাস ভর্তি ছিল? সকালে অফিস টাইম, তাই তো? হ্যাঁ। তো কারোর লেগেছে? খুব হসপিটালে পাঠিয়েছে? কতজন মারা টারা গেছে কেউ নাকি? না, মারা যায়নি, বলতে পারবো না। হ্যাঁ, বাসের মধ্যে কোনোভাবে উঠেছে। আচ্ছা আচ্ছা। তো মানে হঠাৎ কীভাবে? ড্রাইভার কি মদ্যপ টদ্যপ ছিল বা কিছু? না না, মানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে? কোনোভাবে হারিয়েছে। তা আপনাকে পুলিশ হসপিটালে নিয়ে যায়নি? আপনি লেগেছে? ঠিক আছে, আমার হালকা লেগেছে, অসুবিধা নেই। যাদের আগে জখম হয়েছে তারা গেছে, আমি ঠিক আছে। আপনার নাম কি? আমির সোহেল। আমির সোহেল। কোথা থেকে আসছেন? বাড়ির কাউকে ফোন করেছেন? হ্যাঁ, আসছে? পুলিশ আপনার বলেনি যে হসপিটালে যেতে হবে? যেতে বলেছে। আমি বাড়ি কোথায় ভাই? ভাই কোথায় লেগেছে ভাই? গা হাত পা ছুলে গেছে। সব কাগজ এই যন্ত্রপাতি কাটি সব আমি কাজে যাচ্ছিলাম। একজন আছে বসে, দাদা একটা বসে আছে। ওই পাথরের উপরে একজন পুরো। আমি বাদুরিয়া থেকে এসে আমি
করুণাময়ী বেড়াচাপা থেকে ধরেছি। হ্যাঁ, বেড়াচাপা থেকে ধরে আমি একদম সামনে, একদম ড্রাইভারের এই পাশে একদম সামনে, মেন কাছের সামনে ফার্স্ট সিটে বসেছিলাম আমি। আর আমার পরে পরপর সব প্যাসেঞ্জার ছিল। কোনো রেশারেশি করছিল খড়িবাড়ি থেকে আসার পর অন্য কোনো বাসের সঙ্গে? না না, এখানে কোনো বাস পেছনেও বাস ছিল না, সামনেও বাস ছিল না। ড্রাইভার কি কোনো মদ্যপ অবস্থায় ছিল? না না, ড্রাইভার মদ্যপ ছিল, খুব স্পিড আসছিল গাড়ি। বাস খুব টেনে আসছিল, মানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও গাড্ডা ফাড্ডা কিছু একটা বাঁচাতে গিয়ে স্টার্টিং ঘুরিয়েছে, আর স্টার্টিং আর ধরে রাখতে পারিনি, আর ওইভাবে ভেঙে নিয়ে চলে। বাসে কতজন যাত্রী ছিল? বাসে আনুমানিক পুরো বাস ভর্তি লোক ছিল, মানে 30-35 জনের উপরে। বেশি বেশি। কেউ মারা টারা গেছে বা মারা গেছে কিনা সেটা বলতে পারবো না দাদা। আমি দুজনকে টেনে তুলতে পেরেছি, আমার হাতে লেগেছে বলে, আমি আর হাতে শক্তি পাচ্ছি না বলে আমি আর কাউকে তুলতে পারিনি। খালের জল থেকে তুলেছেন? হ্যাঁ, আমি গাড়ির ভেতর দিয়ে কাঁচ ভেঙে বের করেছি, জানলার কাঁচ ভেঙে। তারপরে পুলিশ এসেছিল না স্থানীয় মানুষজন উদ্ধার করে? তারপরে মানুষ আগে এসে, পুলিশ পরে এসে। আচ্ছা, আগে জনগণ এসে, যাদের লেগেছে তাদের হসপিটালে পাঠিয়েছে? তাদের হসপিটালে নিয়ে গেছে, আমাকেও নিয়ে যাচ্ছিল। আমি যাইনি, আমার জামাই আসছে বলে এই জন্য আমি আর যাইনি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম, আমি এই রাজারহাটে। এই না না, জগারডাঙ্গা রাজারহাট। আমি জগারডাঙ্গা রাজারহাট। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম পিপুল কীর্তনিয়া। আপনি বাসের যাত্রী ছিলেন? হ্যাঁ। লেগেছে কোথায়? এই লেগেছে আমার হাত ভেঙে গেছে বলছে। পুরো লোক ভিজে, পুরো ভিজে হলো, লোকের পায়ে চোট আছে, পায়ে করলে দেখা যাবে। কোথায় লেগেছে? লেগেছে ছোট্ট দেখা, ছোট্ট দেখা, লেগে যন্ত্রণা করছে। তোমার ডাক্তার ভাই যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ওই ইয়েতে রেকজনই চলে যাওয়া। আসছিল, বাস আসছিল খড়িবাড়ি ওখান থেকে রেল স্টেশন পারে, ওদিকে একটু আস্তে আসছিল। তারপর আস্তে আস্তে যখন এই ফাঁকটা এসে, এটা তো খড়িবাড়ি, এই যে বড় পোল না হাড়োয়ার খাল, হাড়োয়ার খাল, এখানে এসে বাস খুব টেনে আসছিল। পিছনে বাস ছিল, বাসে লোক ছিল, ভালোই লোক ছিল। কতজন ছিল মোটামুটি? তা সেটা আমি ঠিক সঠিক বলতে চাইছি না, বাসে সিট তো পূরণ। আপনি বাসে ছিলেন? হ্যাঁ, আপনি ওই বাসে ছিলেন? আমি ওই বাসে ছিলাম। বাস আসছিল, আমি বাসের ডান সাইডে ছিলাম, আর বাঁ সাইডে এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে। অন্য কোনো বাসের সঙ্গে রেশারেশি করছিল? তা আমি সেটা আমি বলতে পারছি না। আমরা জলে পড়ি, এই পাঁচতলায় পড়েছি, পড়ে গিয়ে আমরা এই ভেঙে পড়ে গেছি। কেউ মারা টারা গেছে? না, তাই পর্যন্ত তো শুনছি না, এবার তো শুনলাম না যে কেউ মারা গেছে। আপনার নাম কি? আমার নাম কাসেম সন। কোথা থেকে আপনি কোথা থেকে আসছেন? ও কাউকে পাড়া থেকে। বেড়াচাপা? হ্যাঁ, শহীদুল্লাহ কলেজের পাশ। কি রুটের বাস এটা? এটা চাকলাটু করুণাময়ী। হ্যাঁ, যাচ্ছিল? কোন দিকে যাচ্ছিল? মানে করুণাময়ীর দিকে যাচ্ছিল। যেতে গিয়ে কি হলো? স্পিডে আসছিল, এসে ওই পোল ভেঙে বাড়ি খেয়েছে। খালে পড়ে গেছে? হ্যাঁ, খালে পড়ে গেছে। লোকজন ছিল? হ্যাঁ, প্রচুর, পুরো টোটাল বাস লোক ছিল। কোনো মারা টারা গেছে বা কেউ আহত হয়েছে? তা অতটা শুনতে পারিনি, আমি তো আসলাম একটু আগেই এসেছি। আপনি কি বাসের যাত্রী ছিলেন? না না না, আমি প্রত্যক্ষদর্শী। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম খুরশিদ আলম। কেউ নেই তো তাই বলে ঢাকাটা গুরুতর আহত যেরকম যা খবর পাচ্ছি আপনার, এটা 8-9 জনকে আপনার ফর আপনার এটা ওইটা মেডিকেল, ওইটার জন্য আপনার পাঠানো হয়েছে আপনার আজিকাল। অবশ্যই ফিগারটা যদি আরেকবার বলতে, কতজন ছিল, কতজন রেস্কিউ করেছেন, এখন পর্যন্ত সেটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আপনি যা প্রিলিমিনারি যেটা খবর পেয়েছি 46 ছিল, এক্সক্লুডিং ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর। ঠিক আছে, 46 মধ্যে
আপনার অলরেডি আপনার এটা ওই 9 জনকে আজিকা রেফার করা হয়েছে, বাদ বাকিকে আপনার এটা প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে রেগুলার হসপিটাল থেকে তাদেরকে ছাড়া সিরিয়াস কেউ আছে 9 জনের মধ্যে? 9 জনের মধ্যে সেটা এখন বলতে পারবো না। 9 জনকে রেফার করা হয়েছে, এবং ওখানে আপনার ওই ট্রিটমেন্ট হওয়ার পর কোথা থেকে কোথায় যাচ্ছে? আমরা বাসটা যাচ্ছিল আপনার চাকলা থেকে করুণাময়, ঠিক যেটা খবর পেয়েছি। লিগ্যাল প্রসেস আপনারা স্টার্ট দেখে